হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি জিনিস শেয়ার করছি। সেটা হচ্ছে এখন ডিসেম্বর মাস। অবশ্যই আপনাদের বাচ্চাদের পরীক্ষা শেষ। তো আপনার প্রিয়তমা বাচ্চাদের নিয়ে বাইরে কোথাও ঘুরতে গেছে বা ছুটিতে আছে, যাই হোক। তো এখন আপনি আপনার কাজের তাগিদায় অথবা চাকরির সুবাদে তো ছুটি কাটতে পারছেন না, অবশ্যই বাসায় আছেন। তো এমন অবস্থা আপনি খাবার একটা বিষয় আছে, আপনি কি বাইরে খাবেন নাকি বাসায় খাবেন? বাসায় যদি খান অবশ্যই তাহলে আপনাকে কিছু রান্না করতে হবে। তো আমাদের জন্য সহজ রান্নাবান্না হচ্ছে ডাল, ডিম ভাজি, দুধ জাল, ভাজি। তো তাই আজকে সহজ ডাল রান্নার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমি করেছি। তো দেখতে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ। হাই ভিউয়ার্স, আজকে আমি একটা নতুন কিছু করতে চাচ্ছি। ডাল রান্না করব। দেখুন ডাল রান্না কীভাবে করি। প্রথম জল গরম দিয়েছিলাম, জলটা হয়ে আসছে, তার মধ্যে ডাল ছেড়ে দিলাম যাতে তাড়াতাড়ি ডালটা হয়ে যায়, কারণ সময় কম। আমার থেকে আসছি 2টা বাজে, যেহেতু ডাল রান্না করতে হবে। এবার একটা লবণ দিয়ে দিই পরিমাণ মতো। লবণটা দিলে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। দিলাম লবণ। এবার কুমড়া কেটে রাখছি, ডালের মধ্যে কুমড়া দিয়ে দেবো। কুমড়া একটু সুস্বাদু খাবার। এবার কুমড়া বিচি কিন্তু ফালাই দিইনি। এই কুমড়া বিচি কিন্তু খুব প্রোটিন, তাই এটা রেখে দিচ্ছি। জানার কাছে দিয়ে শুকাবো, এটা অন্য কাজে বা খেয়ে নেব। এবার ডাল অনেকটা সিদ্ধ হয়ে আসছে বা ফুটে আসছে। আমরা এলাকায় বলি ডাল ফুটছে কিনা বা নরম সিদ্ধ হয়েছে কিনা, যাই হোক দেখছি। হ্যাঁ, হচ্ছে তো হচ্ছে, দেখা যাক। হচ্ছে। তো এরপর আমি কি করব, ডাল হয়ে আসছে, এখন সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি একটু ঘুটে দিব, বা ডাল ভেঙে দিব। এই ঘুটুনি দিয়ে ঘুটে দিচ্ছি। ডালটা মিহি হয়ে আসছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভেঙে যাচ্ছে, সিদ্ধ হয়ে আসছে। যাই হোক, দেখতে থাকুন কীভাবে ডাল তৈরি হয়। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। ডাইরেক্ট কেউ যদি একটু ঘন খায় জল কম, কেউ যদি পাতলা ডাল খায় জল একটু বেশি, তাই তো সবাই বোঝেন। যাই হোক, এই জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার কুমড়ো দিয়ে দিছি, ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা কিন্তু ডালে একটি সুস্বাদু ফ্লেভার আনে বা স্বাদ বাড়ায়। আর শীতের সিজন ধনিয়া পাতার তরকারিতে না হলে তরকারির স্বাদটাই যেন বিবর্ণ হয়ে যায়, তাই ধনিয়া পাতা দিলাম। এবার তেল দিচ্ছি, তেলের মধ্যে আমরা সম্বার দিব। তেলের সাথে দিলাম জিরা, সরষের তেল। ফেনা হয়ে যাচ্ছে, ফেনা উঠছে। লাস্ট পর্যায়ে, যেটা ডালের লাস্ট পর্যায়ে, কি করবো আমি এখন সম্বার দিব। এই যে একটু দেখেন কিভাবে শ্রুত করে তেলে বেগুনে জেলে ওঠে। এই যে দেখছুন, তেলে বেগুনে জেলে ওঠা যেটাকে বলা হয়। যাই হোক, রান্না করছি ডাল রান্না, সহজ পদ্ধতি, প্রায় চরম পর্যায়ে শেষ। এখন একটু জাল দিয়ে নামিয়ে নিব। জালটা বাড়িয়ে দিলাম, তো নাড়া একটু শুকাবো, তারপরে নামিয়ে দেব। দেখুন ডালটা কালার। তবে আরও একটা কথা জানাচ্ছি আপনাদের, আমার গিনি চলে যাওয়ার সময় কিছু মাছের তরকারি রান্না করেছিলেন, সেটা রাখছি। তো এখন গরম করব, গরম করে খাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।